যুদ্ধে ইরানের সাথে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। এ যেন যুদ্ধ জিততে নেমে ফাঁদে আটকালো ডোনাল্ড ট্রাম্প, আর সেই সুযোগেই খেলা ঘুরিয়ে দিল ইরান। ইসরায়েলের খেলায় পা দিয়ে বিপদে যুক্তরাষ্ট্র, আর সেই সাথে তেহরানের ফাঁদে ওয়াশিংটন। কয়েকদিনের যুদ্ধ নাকি দীর্ঘমেয়াদী দুঃস্বপ্ন? বিজয়ের স্বপ্ন নিয়ে যুদ্ধে নামা যুক্তরাষ্ট্র আজ কি নিজেই আটকা পড়েছে ইরানের ফাঁদে? ইসরায়েলের উস্কানি, তড়িঘড়ি সিদ্ধান্ত আর রাজনৈতিক দম্ভ সব মিলিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপ দেয় ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। পরিকল্পনা ছিল দ্রুত বিজয়, কিন্তু বাস্তবতা, খেলার বোর্ডই বদলে দিয়েছে তেহরান। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান। কিন্তু এই যুদ্ধ কেন? কখনো বলা হলো হুমকি ঠেকাতে, কখনো পারমাণবিক কর্মসূচি বন্ধে, আবার কখনো শাসন পরিবর্তনে। লক্ষ্য অস্পষ্ট হলে বিজয়ও অস্পষ্ট হয়। এটাই এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় সংকট। তবে এবার খেলা ঘুরিয়ে দিয়েছে তেহরান। এখানে বার্তা স্পষ্ট, এই যুদ্ধ একতরফা হবে না। আর একই সাথে এই যুদ্ধ শুধু সীমান্তে আটকে নেই, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির, তেলের দাম ঊর্ধ্বমুখী, 3000-এর বেশি জাহাজ আটকে, বিশ্ববাজারে শুরু হয়েছে স্থবিরতা। এশিয়া টাইমস বিশ্লেষক লিওন হাদার বলছেন, এটা শুধু যুদ্ধ নয়, এটা একটি কৌশলগত ফাঁদ। যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের ইঙ্গিতে কূটনীতি উপেক্ষা করা হয়েছে, আলোচনার পথ বন্ধ করা হয়েছে। ফলাফল, ইরানের জলাভূমিতে আটকা পড়েছে ওয়াশিংটন। এদিকে 2003 সালের ইরাক যুদ্ধের মতো এবারও কূটনীতি ছিল, কিন্তু ব্যবহার হয়নি। অভিযোগ উঠছে, ইসরায়েলের চাপেই যুদ্ধের পথে হেঁটেছে যুক্তরাষ্ট্র। লিওন হাদার একটি নতুন টার্ম ব্যবহার করেছেন, ধ্বংসাত্মক বিচ্ছিন্নতা, মানে যুদ্ধে জড়িয়ে থেকেও সমাধানহীন অবস্থায় আটকে থাকা। তবে প্রশ্ন আসে, সমাধান কি হতে পারত? কূটনীতি, অর্থনৈতিক সহযোগিতা, দীর্ঘমেয়াদী আলোচনা, কিন্তু এখন সেই দরজাও প্রায় বন্ধ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সেটাই সবচেয়ে কঠিন। যুক্তরাষ্ট্র এখন বের হতে চায়, কিন্তু ইরান সেই পথ বন্ধ করে দিচ্ছে।